পৃথিবীর মধ্যে মানুষের তিনটা বিপদ গায়। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। 1 নম্বরে হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। আজকে আমার ভাই তারা বাবা মায়ের জন্য দোয়ার মাহফিল করেছে, বড় আশা করে আব্বা স্মরণে, মা স্মরণে। আজকে মা জগতের মধ্যে নাই, বাবা জগতের মধ্যে নাই। এই পৃথিবীর মধ্যে আসলে একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই। অনেক দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ যে বাবা বহন করেছে সেই বাবা জানে লাশটা কত ভারী। এই পৃথিবীর মধ্যে ওনাকে জিগাইবে না, ভাই তোমার বাবার লাশটা যখন কাঁধে নিলা, তোমার বাবার লাশটা কত ভারী। ওই ব্যক্তি বলবে আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনে আমি বহন করি না। আজকে সেই মৃত্যুবাসীকে স্মরণে কয়েকটা কথা আমি বলে যাই। 1 নম্বরে এগুলো মানুষের 1 নম্বরে মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখতেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। কত মানুষের দেখলাম মরণের সময় জিহ্বাটা বাইরে গেছে রে। আল্লাহ, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের কবরে শোয়া দিলাম। কোন দিন যেন আল্লাহ সার্বিয়ারি পালকি বাড়ির সামনে হাজির হয়ে যাবে, ঘরের দরজা লাগাইয়া সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া চিরবিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে। আল্লাহ, ওই মরণের কালে আমাদের জবানে নসিব করে দিও মধুর কালেমা। ওই মরণের সময় আমাদের আল্লাহ মৃত্যুটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য আমি বলতেছিলাম 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। ওই মৃত্যুর সময় যে কথা বলতেছিলাম শুনে নাও। এই আল্লাহর একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি জান্নাতের মধ্যে আছে। ওনাকে জিগাইলেন আমার মাওলা, ও আমার নবী ইদ্রিস আলাইহিস সালাম, তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? কয় আমি অনেক আরামে আছি, অনেক আসানে আছি। আপনার নিয়ামত পাইয়া আমি ইদ্রিস আলাইহিস সালাম অত্যন্ত হ্যাপি, খুশি হয়েছি গো আল্লাহ। আমার আল্লাহ কয় ইদ্রিস, ওই নিয়ামত গুলো পাইয়া তুমি অত্যন্ত খুশি হয়েছো গো, তবে কেন বললা, কেন বুঝলাম না? কয় মাবুদ গো, তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ আজরাইলে তাড়াতাড়ি যাও। আজরাইল সাল্লাম চলে আসছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, ডাকতে বলে আল্লাহর নবী গো, আপনার কাছে আমি আসি, কি জানতে চান? বলে আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলে হুজুর,
এই পৃথিবীর মধ্যে সবার জান বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আমার আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না এই জমিনের মধ্যে। আমি এত বড় দানব, আপনার রুহটা বাইর করেছি নবী গো। আপনার রুহ আমি কষ্ট দিই নাই। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রুহটা আমি এমনি বাইর করেছি, আপনাকে কোনো কষ্ট দিই নাই। শুধু আপনার মাথার উপরে হাতখানা রেখেছিলাম। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, কি শুনাইলা রে? এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে যাদের মৃত্যুর সময় যারা পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান, শুনে নাও। এ আমার ভাইরা, আমার এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে গো। ও মুসলমান, গভীর মনোযোগ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই। পৃথিবীর সব রোগের ওষুধ পাওয়া গেছে, মরণ রোগের ওষুধ পাওয়া যায় না। কোন দিন যেন আপনার আমার ডাক এসে যায় রে মুসলমান। এই দুনিয়ার ভিতর থেকে বিদায় নিয়ে অন্ধকার জগতে চলে যাব। এখন আমি বসে আছি, সকালে হয়তো জানাজা হয়ে যাবে। এই জন্য কবির একটা কথা আমার বারবার মনে পড়ে যায়, তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলমান, কখন এক ওক্তে মৃত্যু হবে, আর এক ওক্তে মানুষের মৃত্যু কি হয়, জানাজা হয়ে যায়। আপনারা আমার জীবন থেকে চলে যায় সময়গুলো। এই জন্য অনুরোধ করব, আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি হতে হবে। আল্লাহ যেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে, জোরে বলো না আমিন।